বলছিলাম আপনি বোধহয় বুঝতে পারছেন না আমরা কি। আসলে বাড়িতে কেউ নেই তো, কিছু মনে করবেন না। কি মানে না মানে আমরা আসলে বলতে যাচ্ছিলাম বুঝেছি। এই সুন্দরী, সুন্দরী, শিগগিরই জল নিয়ে আয় রে, তাড়াতাড়ি। আরে ওনাকে যদি একটু ভেতরে বসানো যায়। না না, ভেতরে যাব না, জল খাইয়েই চলে যাব। খুব কষ্ট হচ্ছে কল্যাণ বাবু? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে? আপনি বোধহয় ব্যাপারটা বোঝেননি। আমরা উচ্চশির সাথে একই নাইট কলেজে পড়ি, ওর ক্লাসমেট। আমি সবটাই বুঝেছি, আমাকে ক্ষমা করবেন। আসলে কি যে বলি, মানে আমাদের বাড়িতে একটা বড় অসুবিধে। বর্তাবাবু, হ্যাঁ জল। সদরে কে করা নাড়লো? সুন্দরী খুললো কি খুললো না কিছু বুঝলুম না। নিচে চলুন, কারা এলো সব দেখি। আপনাদের যে কি বলবো, কিছু মনে করবেন না আপনারা। আসলে আজ বাড়িতে একটু অসুবিধে। আমি জানি আপনারা খুব খারাপ ভাবলেন। ইন্টারদা শাশুড়ি। চলো চলো চল। এই নই বা কেন সদর থেকে বেরিয়ে যাচ্ছে কেন? এটা কারা? কি চায় কারা তোমরা? দুপুরবেলা কি চাই? চাঁদা। বড় মা, ওরা চাঁদা নিতে এসেছিল গো। কি হলো গো? তোমাদের বললাম না, এ বাড়িতে সব চাঁদা টাদা এত ভাগে ভাগে দেওয়া হয় না। তোমরা বাপু অন্য বাড়ি যাও। দেখো না, যেই বরদাদাবাবুকে দেখেছে না, অমনি সঙ্গে সঙ্গে বড় মা হেসেলেন, একদম ঘি নেই। বারণ তো বলেছি না বলতে। তুমি ভেতরে যাও, আমি এক্ষুনি বরদাদাবাবুর দোকান থেকে ঘি নিয়ে আসছি। দুপুরবেলা চাঁদা চাই আপদ সব। কেসটা কি হলো? কিছুই বুঝলাম না। হ্যাঁ, কেমন জানো না? হ্যাঁ, মাথার নাট বল্টুগুলো হালকা ঢিলে ঢিলে। ও দিদি না, তোমাদের পায়ে পড়ে গো, আমাকে মাফ করে দাও। কি হলো? আমাকে ঠেকায় পড়ে মিথ্যে কথা বলতে হয়েছে। তোমরা আমার শিবের মতন বরদাদাবাবুকে খারাপ ভেবো না গো। আসলে ওরম করে ঘরের দৌড় থেকে কাউকে ফিরিয়ে দেওয়ার মতো মানুষ সে নয়। আরে না না, আমরা কিছু মনে করিনি, তবে অবাক হয়েছি হয়তো। আসলে আমাদের বরদাদাবাবু তো বড় মাকে, মানে বরদাদাবাবুর মাকে না জানিয়ে বড় বৌদিকে কলেজে ভর্তি করেছে। আর এই কথাটা বাড়ির কেউ জানে না। জানতে পারলে না, বড় বৌদি কলেজে ভর্তি হওয়া, এই পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে। তাই তোমরা আমার বড় বৌদিকেও খারাপ কিছু ভেবো না গো। সুন্দরী, তুমি বাড়ি যাও, আমরা কিচ্ছু ভাবিনি। সত্যি? এটা বল্টু ট্যাক্সি না? এখানে কেন? প্যাসেঞ্জার তোমরা তোমরা কোথায় গেছিলে? আমরা এখানে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম। কার বাড়ি? আরে বাবা, এত ঘাবড়াচ্ছ কেন? আমরা তো তোমার বাড়িতেই গিয়েছিলাম। আমার বাড়িতে? আমার বাড়িতে কেন গেছিলে? না হলে অনেক দেরি হয়ে যেত, আমরা বুঝতে পারিনি। আর এভাবে কেউ ভাবতে পারে আমরা জানতাম না গো। আর তুমি আমাদের সেই ভুলটা ভেঙে দিয়েছো। কি হয়েছে তোমরা একটু বলবে আমার? দেখো শশী, তুমি আমার মেয়ের মতো। তুমি কাল আমাদের ভুলটা ভাঙিয়ে দিয়েছো, আমাদের চোখের ওপর থেকে পর্দাটা সরিয়ে দিয়েছো কালকে। হ্যাঁ, আমরা এতদিন ধরে সীতাকে দেখছি,
কই তোমার মতো করে তো ভাবিনি। থ্যাংক ইউ। এনো সবাই পাশে থাকলে সীতা যুদ্ধটা লড়তে পারবে। এটা বলতেই তোমার বাড়িতে গিয়েছিলাম, অথচ তুমিই নেই। তোমার বর শাশুড়ি বেরিয়ে এলো। মা, তোমরা মায়ের সাথে কথা বলেছো? উনি কি বলেন? উনি জানতে চাননি তোমরা কারা? তোমার শাশুড়ি অবশ্য এরকম আমাদের সামনে প্রশ্নপত্র তুলে ধরেছিল, যদিও আমাদের হয়ে সব প্রশ্নের জবাব অন্য একজন দিয়ে দিয়েছে। তোমার বাড়ি সুন্দরী। সুন্দরী? আমরা এখন যাই, তুমি বাড়ি গিয়ে ওর থেকে বাকিটা সব শুনে নিও। ছাড়ো সুন্দরী, এবার তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি ওদের সকালে কি বলেছো? বড় বৌদি, আমি সত্যি কথা বলছি গো, আমি ওদের খারাপ কিচ্ছু বলিনি। ওই তো বরদাদা বাবু ছিল ওখানে, বলো না। হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? আমি জানি তুমি খারাপ কিছু বলোনি, কিন্তু কি বলেছো? ওই দেখো, কি আবার বলবো, আসলে ওই তোমার ওই রাত্রির কলেজে ওই বন্ধুরা যখন এসে বললো না, আমি তো তখনই সব বুঝে গেছি। কি বুঝেছিস? কি বুঝেছিস তুই? কি আবার, এই যে তুমি বড় বৌদিকে রাতের কলেজে ভর্তি করেছো, আর এখন থেকে রোজ রাতে বড় বৌদি কলেজে যায়। সুন্দরী, তুমি বড় বৌদি, আমি জানি গো, এই কথাটা যদি বড় মার কানে যায় তাহলে যে কি কেলেঙ্কারি হবে আমি সেটা জানি। আমি না এই জন্য ওই দুম করে চাঁদা দেওয়ার কথাটা বলে ফেললাম। আচ্ছা বড় বৌদি, তোমার বন্ধুরা খুব রাগ করেছে না? আসলে না, তখন বরদাদা বাবুরও কিছু করার ছিল না, আমি মানে ওই দুকুল বজায় রাখতে গিয়ে না ওরম বলে ফেলেছি। কিন্তু জানো, আমি না তারপর ওদের কাছে গিয়ে বলেছি যে এই বাড়ির ভেতরে আসতে বলতে পারেনি বলে আমার বরদাদাবাবুকে যেন খারাপ না ভাবে। তুমি তো জানো, বলো, ঘরের দৌড় থেকে কাউকে ফিরিয়ে দেওয়ার মতো মানুষ আমার বরদাদাবাবু নয়। বড় বৌদি, একটা কথা বলবো? এবার থেকে না তোমার বন্ধুদের বলো যে এখানে না এসে যেন দোকানে যায়, তাহলে বাড়ি কেউ বুঝবে না যে চীনা কেউ এসছে না খদ্দের। অনেক কপাল করে এমন স্বামী পেয়েছে গো, এমন করে বউকে ভালোবাসতে আমি কখনো কাউকে দেখিনি। তোমরা একদম চিন্তা করো না, সুন্দরী কারোর কাছে কিচ্ছুটি বলবে না। বড় বৌদি, আমি এবার যাই গো, বড় মা পোস্ত ভেজাতে বলেছিল, এখন যদি দেখে আমি ভেজাইনি তাহলে আমার আর রক্ষে রাখবে না। আমি চললুম। কি উষসী, এই দেখো, তুমি কাঁদছো কেন? আরে এই দেখো, কাঁদছো কেন? আমরা আর একা নই উষসী, আর একা নয়। হ্যালো হ্যালো উষসী। বল্টু, হ্যাঁ, কি হয়েছে? কি দরকার? তুমি খবর জানো না? কি খবর? কেন, তোমাকে এখনো কেউ কিছু বলেনি? কি বলবে আমি তো কিছু বুঝতে পারছি না। বল্টু, তুমি আবার মজা করছো না তো? না উষসী, আসলে ওরা না সীতার ছেলেকে কিডন্যাপ করেছে। কি জানো শশী, বাবুকে যারা কখন নিয়ে গেছে আমি টেরই পাইনি। মিস্টার ঘটক স্যার, আপনার একটু হেল্প লাগতো একটা কিডন্যাপিং এর ব্যাপারে। তুমি চিন্তা করো না, আমরা বাবুকে ঠিক ফিরিয়ে আনবো।